2023 সালে ঘটা করে উদ্বোধন হয়েছিল আত্রেই নদীর বাঁধ। রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল আত্রেই জলে আর ভাসবে না বালুরঘাট। কিন্তু 2 বছরের মধ্যে ধসে গেল আত্রেই নদীর বাঁধের পাশের মাটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের একাংশ। খুলে দেওয়া হয় স্লুইস গেট। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। হয়তো ঠিকভাবে হয়নি, সেইভাবে কাজটা করতে পারিনি, ওই জন্যই হয়েছে। মুখ্যমন্ত্রী প্রকল্প ঠিকই, কিন্তু যে কাজটা করেছে তদারকিটা হয়তো ঠিকমতো করতে করেনি। এই বাঁধের সংলগ্ন এলাকায় কিন্তু ভাঙতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে নিম্নমানের কাজের জন্যই কিন্তু ভাঙতে শুরু করেছে। দেখুন, জলের হয়তো জলটা লিক করছে। দেখুন, আতঙ্কটা আছেই অবশ্যই, কিন্তু আমরা তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা আছি এবং প্রশাসন এখানে উপস্থিত। 2023 সালেই এই বাঁধ নির্মাণ করা হয়। গত বছর বর্ষার সময় বাঁধের বেশ কিছু অংশ ভেসে যায়। সেই সময়ও বাঁধ মেরামতির দাবি তুলেছিলেন। সেই সময় সেচ দপ্তর জানায় পাথর ফেলে বাঁধ মজবুত করা হয়েছে। কয়েক মাস গড়াতেই শীতকালে ভেসে গেল বাঁধের পাশের মাটি। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। সেই লিকেজ থেকে এটা এখন বড় আকার ধারণ করেছে, এটা ভেঙে যাচ্ছে, ভেঙে তো জল যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। তো আছে বটেই, এগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে যদি ভিতরে ঢুকে যায় না। ঘটনাস্থল পরিদর্শনে যান বালুরঘাটের এসডিও সুব্রত দাস, সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররাও। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জলের তোড় কমলে মেরামতির কাজ শুরু হবে। জলের ভেলোসিটিটা প্রচণ্ড বেশি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইরোশন হচ্ছে, আমাদের দাঁড়িয়ে থাকা অবস্থাতেও দেখতে হয়েছে। এখন আপাতত যে জলের ভেলোসিটিটা এটা কমানোটাই মেইন টার্গেট। তো ওনারা বালির বস্তা এগুলো বলেছে যে ভেলোসিটিটা কমাতে হবে। দেখুন, ওই অভিযোগ সহ খতিয়ে দেখা হবে। টেকনিক্যাল টিম যখন আসবেন, ওই যে অভিযোগ আছে সেটা অভিযোগ সত্যি বা মিথ্যা কিছু বলতে পারবো না এখন। ওটা যদি হয় সেটাও খতিয়ে দেখা হবে। বাঁধ নির্মাণেও কাটমানি দিয়েছে তৃণমূল, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যাসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। ফাটলো সেটা তো যারা টেকনিশিয়ান আছে তারা বা টেকনিক্যাল লোক আছে তারা খুঁজে বের করছেন, জেলা প্রশাসন দেখছেন ওটা। তবে এটা নিম্নমানের কাজ নয়, এটা বরং অনেক উৎকৃষ্ট মানের কাজ হয়েছে, এটা সকলেই জানেন এবং দেখাও যাচ্ছে যে বাঁধে কোনো ডিস্টার্ব হয়নি। খুব শীঘ্রই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক হোক নদীর চলাচল। দক্ষিণ দিনাজপুর থেকে সুব্রত দাসের রিপোর্ট, NKTV বাংলা।